আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর দয়া ও ভালোবাসাতে। তো আজকে আপনাদের একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আফটার আর একটা হচ্ছে বিফোর। এই আফটার এবং বিফোর এইটা অনেকেরই ঝামেলা তৈরি হয়। তো আশা করি আজকের ক্লাস দেখলে আপনাদের এই যে আফটার এবং বিফোরের যে সমস্যা, এই সমস্যা থাকার কথা না। আপনারা একটু ক্লাসটা দেখেন, হ্যাঁ, ক্লাসটা দেখলে ভালো লাগবে। তো তার আগে আমি একটা ট্রিক্স শিখিয়ে দিব আপনাদের। তো মনে রাখেন, এই আফটার মানে কি আমরা জানি পরে, আফটার মানে কি পরে, আর এই যে বিফোর আছে না, বিফোর মানে পূর্বে, মানে হচ্ছে আগে, তাই না? তো এই দুইটা কথা একটু মনে রাখেন, আফটার মানে পরে, বিফোর মানে হচ্ছে পূর্বে বা আগে। তো এই আফটার আর বিফোর মনে রাখবেন দুইটা টেন্সের মধ্যে সংঘটিত হয়। কয়টা টেন্সে সংঘটিত হয়? দুইটা। একটা হইতেছে আপনার পাস্ট ইনডিফিনিট, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে সংঘটিত হয়, আর আরেকটা এই পাশে থাকে হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট টেন্স। এই দুইটা টেন্সের মধ্যে শুধুমাত্র এই যে এখানে একটু ঝামেলা তৈরি হয়, হ্যাঁ, মানে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট এই দুইটা টেন্সের মধ্যে আফটার এবং বিফোর এই দুইটা নিয়ম আসে। আপনারা মনে রাখবেন কি, আমি কিভাবে মনে রাখছি শুনবেন। আমি মনে রাখছি এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে না, পাস্ট ইনডিফিনিট টেন্স পরে, পাস্ট ইনডিফিনিট টেন্স পরে, জাস্ট এই কথাটুকু মনে রাখেন, আপনার কাহিনী শেষ, আপনার কাহিনী শেষ। শুধু মনে রাখবেন পাস্ট ইনডিফিনিট টেন্স পরে, তাহলে পরে ইংরেজি কি? আফটার। তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি প্রথমে থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স প্রথমে থাকলে সেই গ্যাপ, সেইখানে যে গ্যাপ থাকবে সেই গ্যাপে বসবে পরে, পরে মানে কি সেখানে আফটার বসবে। কথা বোঝা গেছে? তাহলে আমি মনে রাখছি পাস্ট ইনডিফিনিট টেন্স পরে। আর যদিও আমরা সবাই জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে পাস্ট পারফেক্ট টেন্স আসলে পরে হয়, তো এখানে একটু মনে রাখার ক্ষেত্রে মনে রাখবেন পাস্ট ইনডিফিনিট টেন্স হলো পরে। দেখেন আপনাকে আমি ম্যাজিক দেখাই এখন। দেখেন আমি দুইটা এক্সাম্পল লিখি যেন বুঝতে পারেন। ধরেন আমি একটা উদাহরণ দিলাম, শি টোল্ড মি হার নেম, শি টোল্ড মি হার নেম, তারপর ধরেন একটা গ্যাপ দেওয়া আছে, তারপর ধরেন দিলাম হি হ্যাড লেফট, হি হ্যাড লেফট। এটা আপনার আসছে হচ্ছে 25তম BCS পরীক্ষা আসছে। এই প্রশ্নটা হচ্ছে 25তম BCS এর কোশ্চেন। তাহলে শি টোল্ড মি হার নেম গ্যাপ হি হ্যাড লেফট। তো ধরেন আপনি মানে জানেন না যে সে চলে যাওয়ার পরে আমাকে না তার নাম বললো। ধরেন আমার যারা স্টুডেন্ট তারা সাধারণত অর্থ কম বুঝে। তো ধরেন আপনি এই সেন্টেন্সের মানে আপনি জানেন না, আপনি এই সেন্টেন্সের মানে জানেন না, আপনি কি মনে রাখছেন? আপনি মনে রাখছেন কিন্তু এটা মনে রাখছেন আপনি যে এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে না, পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে পরে। আপনি এই কথাটা মনে রাখছেন শুধু, কারণ আপনি এই একটা কথা, এই দুইটা ওয়ার্ড যদি মনে রাখতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি এই নিয়ম আর কোনোদিন আপনার তালগোল পাকাইবে না। পাস্ট ইনডিফিনিট পরে, পাস্ট ইনডিফিনিট পরে, তাহলে পরের ইংরেজি কি? আফটার। পরের ইংরেজি কি? আফটার। তো এখন দেখেন, তো আমি যদি এই থেকে কম্পেয়ার করি, এখান থেকে আমি অ্যান্সার দিলাম, ধরেন অপশন এতে দিলাম হচ্ছে ধরেন অ্যান্ড, কি দিলাম? অ্যান্ড। ধরেন বিতে দিলাম হচ্ছে আপনার বিফোর, ধরেন আমি সিতে দিলাম হচ্ছে আফটার, সিতে দিলাম আফটার, আর আপনার ডিতে দিলাম ধরেন অ্যান্ড, সরি অ্যান্ড দেওয়া আছে। ধরেন ডিতে আমি দিলাম কি দেবো? ধরেন আমি অর দিলাম। তো এরকম প্রশ্নটা আসছিল। তো এই গ্যাপে কি বসবে? তাহলে এখানে এই আমি তো এমনি বুঝতেছি যে আফটার অথবা বিফোরের মধ্যে একটা বসবে। তাহলে দেখেন আপনি মনে রাখছেন পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে পরে। তাহলে দেখেন এই যে এখানে সাবজেক্ট আছে আর এই যে টেলের পাস্ট ফর্ম টোল্ড না, তাহলে দেখেন এখানে যে ভার্বের পাস্ট ফর্ম আছে মানে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আপনারা যারা পাস্ট পারফেক্ট টেন্স চেনেন না, আপনি বুঝতেছেন যে আফটার আর বিফোরের নিয়ম, আপনি পাস্ট পারফেক্ট চেনেন না, আপনি মনে রাখবেন যে হ্যাড থাকবে, যদিও হ্যাড প্লাস V3। তো দেখেন এখানে যে হ্যাড আছে, এই হ্যাড দেখে আপনি খুব সহজে আইডেন্টিফিকেশন করবেন এর পাশে পাস্ট পারফেক্ট টেন্স আছে। তো এত কথা জানার দরকার নাই। দেখেন এই পাশে কি আছে? সাবজেক্ট আছে, আর এই পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে আমি কি মনে রাখছি? পাস্ট ইনডিফিনিট টেন্স পরে। তাই প্রথমে যেহেতু প্রথম পাশে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে এই গ্যাপে হচ্ছে আপনার সঠিক অ্যান্সার হচ্ছে আফটার। সঠিক অ্যান্সার কি হবে? আফটার। তার মানে আফটার হচ্ছে রাইট অ্যান্সার। কথা বুঝতে পারছেন কি? আমার কথা বোঝা গেছে? এই যে মনে রাখছেন পাস্ট ইনডিফিনিট পরে,
তাহলে এই পাস্ট ইনডিফিনিট পরে মানে কি, এটা হলো সিকুয়েন্স, এটা হলো 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তার মানে প্রথম অংশে পাস্ট ইনডিফিনিট থাকলে সেই গ্যাপে হবে হচ্ছে আপনার আফটার। তাহলে এটা হচ্ছে 25তম BCS পরীক্ষা আসছে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আপনারা যারা অ্যাডমিশন বা জব অন্যান্য জব পরীক্ষা দিবেন তাদের জন্য। তো আমি আরেকটা প্রশ্ন দেখেন, আমি একটা বিফোর দিয়ে করাই। ধরেন তাহলে আপনি একটা যদি পারেন আরেকটা পারবেন না, তাহলে আমি লিখলাম I had looked a good doctor, তারপরে গ্যাপ দিলাম, দেওয়ার পরে লিখলাম I met you। দেখেন এই যে মিটের পাস্ট ফর্ম met you। তো এই পরীক্ষা এটা আসলে আপনার 26তম BCS এ, এটা আসলে কততম BCS এ, 26তম BCS এ। আগেরটা 25তম BCS এ আসছে, এটা 26তম BCS এর প্রশ্ন। তো দেখেন এখানে কি হবে, তাহলে আমি আপনাকে কি শিখাইছিলাম, পাস্ট ইনডিফিনিট পরে, কারণ আপনাকে এই আফটার আর বিফোরের নিয়মের মধ্যে দুইটা টেন্স মনে রাখতে হবে, একটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এই দুইটা। তো দেখেন আপনি মনে রাখছেন পাস্ট ইনডিফিনিট পরে, তো এইটা দেখেন যেখানে হ্যাড আছে এই পাশে আগে আছে, হ্যাড প্লাস V3, তার মানে এটা পাস্ট পারফেক্ট। তাহলে এটাকে আমি কি লিখছি যে পাস্ট পারফেক্ট পূর্বে আমি এটা লিখছি, আমি তো এটা লিখিনি, আমি আপনাকে এইটা একটা মনে রাখতে দিয়েছি যে পাস্ট ইনডিফিনিট পরে। তাহলে এই পাশে যেহেতু পাস্ট ইনডিফিনিট নাই, এই পাশে যেহেতু পাস্ট ইনডিফিনিট নাই, তার মানে এখানে পরে হবে না। তাহলে পরে যদি না হয় তাহলে কি হবে, পরে না হলে আগে হবে, কারণ আসেই তো আগে আর পরে, তাহলে এখানে হবে আগে। আগের ইংরেজি কি, এই যে বিফোর, তাহলে এখানে বসবে হচ্ছে বিফোর। কথা কি ক্লিয়ার, বোঝা গেছে? এখন অপশনে যাই থাকুক আপনার বিফোর হচ্ছে রাইট অ্যান্সার। কথা কি বোঝা গেছে? না বুঝলে আমাকে বলেন। তো এই হচ্ছে আপনাদের বিষয়। কথা কি ক্লিয়ার, যে পাস্ট ইনডিফিনিট পরে, আর যদি এই পাশে প্রথম পাশে পাস্ট পারফেক্ট টেন্স হয়, মানে প্রথম পাশে পাস্ট পারফেক্ট হলে এখানে বিফোর হবে, আর প্রথম পাশে পাস্ট ইনডিফিনিট হলে হবে এখানে আপনার কি হবে, ওই যে আফটার হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।